কিন্তু এই সব কথা শোনার পর আমার মামার মন শান্তি হয় না। আমার মামা মিজানের বলতেছে আমার বোন মরছে, আমার বোন জামাই মরছে, কিন্তু আমার কোন ভাগ্না ভাগ্নি কিরকম সেটা আমার দেখার বিষয় না। আমার ভাগ্নি জন্মাকে আমি নিয়ে যাব, আমার মেয়ে হিসাবে বড় করব। এখন আমার বাড়িতে বছরে কামলাই থাকে 4টা করে, প্রয়োজনে সেই কামলার ইয়েতে আমার ভাগ্নি জন্নাকে রাখবো, কিন্তু আমার ভাগ্নির জন্নার জীবন নষ্ট হইতে দিব না। আমার বাকি ভাগ্নার হাতে আমার ভাগ্নির জন্নাকে উড়াই দিতে পারবো না। তখন আমার বড় ভাই বোন বললো যে আপনি মামা, আপনার বোন মারা গেছে, আপনার কোনো এখানে অধিকার নাই আমাদের প্রতি। আমরা বড় ভাই বোন, এক মার পেটে জন্ম নিছি, এক বাপের গর্ভের রক্ত সন্তান। আমার ছোট বোনকে আমরা যা বলি তাই হবে। আপনারা কারা? আপনাদেরকে আমরা চিনি? আমার মামা খুব কষ্ট পাইলো, তাও দিতে চাইলো না, আমার লুকায় রাখলো। সেইখান থেকেও তকরে বিতকরে আমার মামার কাছ থেকে আমাকে নিয়ে গেল। এবার আমার সৎমা আমাকে দিতে চাইলো না, তাও আমার সৎমার কাছ থেকে আমাকে নিয়ে গেল। যখন আমাকে নিয়ে যা, আমার বড় ভাই মোমেনকে নিয়ে যা, আমার বড় বোন জরিনা এবং আমার বড় ভাই আমিন, তখন আমার দুঃখিনী দাদি পিছে পিছে কাঁদতে কাঁদতে আসছে, চোখের পানি মুছতে মুছতে। আমি যখন খালের পার পর্যন্ত আমাকে নিয়ে আসছে হাঁটাইয়া, তখন আমার দাদি পিছন দিয়ে আসে একটা ডাক দিল। আমার দাদি আমাকে খুব আদর কইরা ফুরেনা কইয়া ডাক। আমার দাদি আমাকে ডাক দিল, ও ও ফুরেনা, বোন তুই আমার বুকে আয়। তখন আমি আমার বড় ভাই বোনের হাত ছাইরা আমার দাদির চলে গেলাম দৌড়াইয়া। আমার দাদি আমার হাতে 20টা টাকা দিল। 20টা টাকা দেওয়ার পরে আমার বড় ভাই বোন আবার পিছন দিয়ে আমার দাদির কাছে গিয়া আমার খাইরা আমার দাদির বুক থেকে আমাকে নিয়ে আসলো। এখন আমার বড় ভাই মমনকেও নিয়ে আসলো। আনার পর আমার খুব জ্বর, যে আমার জ্বর ভালো হয় না। কিন্তু এই জ্বরে আমার বড় ভাই বোন নাই না, আমার মানুষের বাসায় কাজে দিল, আমার বড় ভাই মমনকেও কাজে দিল, কিন্তু আমার জ্বরের জন্য আমি কোনো জায়গায় কাজ করতে পারি না। আমার বড় ভাই মমিন দিনের পর দিন কান্নার হতাশা, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না। যখন আমি জ্বরের জন্য কাজ করতে পারি না, তখন আমাদের মালিক কিছু টাকা দিয়ে আমার বড় ভাই জরিনা, বড় বোন জরিনা এবং বড় ভাই আমিনের কাছে উঠায় দেয় যে আপনার ওর চিকিৎসা করেন ভালো করে। তখন সেই টাকাগুলা রাখে আমার বড় ভাই আমিন এবং আমার বড় বোন জরিনা, রাইখা আমার চিকিৎসা করে না। আমার ভাবি সাবিনা বলে যে আমার বাবা মেডিকেল ভর্তি, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, এই টাকা আমার লাগবে আমার বাবার চিকিৎসার জন্য। আমার জ্বরের চিকিৎসা করতে দেয় না, আমার জ্বরের চিকিৎসার টাকা হেরা নিয়া হের বাবার চিকিৎসা করে, আমার বড় ভাই আমিন তার শ্বশুরের চিকিৎসা করে, আর আমাকে মাইরা ঘর থেকে বাড়ি করে দেয়। এই কষ্ট না সইতে পেরে আমি একা একা গাড়িতে উঠিয়া আমার সৎ মায়ের কাছে দেশে চলে যাই, গিয়া কান্না করে মাকে জড়াইয়া ধরি। কোনো গাড়ি ভাড়া ছাড়াই আমি দেশে চলে যাই। গাড়িওয়ালাকে বলি আমাদের এলাকার নাম, গাড়িওয়ালা হেয়ানে নামায় দেয়। নামানোর পর আমি দেশে চলে যাই, সৎমাকে জড়াই দিয়ে কান্না করতে শুরু করি। কান্না করে দেখি আমার দাদি মারা গেছে, আমি নিজেও জানি না আমার দাদির লাশ কবে দাফন দিচ্ছে।